তাহলে আপনার জন্য কত সুযোগ, আপনার জন্য কত সুযোগ। আপনি যদি সামান্য পরিমাণ পানি দিয়ে ইফতার করাইতে পারেন, বলবেন হুজুর আমরা তো এমন লোক পাই না। আরে আপনার আশেপাশে এমন লোকের অভাব নাই। আপনি আপনার কি বলে মনের আয়না দিয়ে দেখতে হবে আপনার পাশে এমন লোক আছে না নাই। আপনি খুঁজে পাচ্ছেন না, আপনার চোখে তো দুনিয়া রঙিন চশমা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা অনেক সময় কারো গায়ে পড়ে যায়, গায়ে মাখবেন না। এটাই বাস্তবতা, এটাই রিয়েল, এটাই সত্য। আপনার চোখে দুনিয়া রঙিন চশমা, আপনার চোখে এই ক্ষুধার্ত মানুষকে দেখবেন না, এই অনাহারী এতিম এই সমস্ত দুর্বল মানুষকে আপনি দেখবেন না। দুনিয়া রঙিন চশমা যারা পরে এদের চোখে পরকালীন জান্নাত ভাসে না, এদের চোখে মানবতা থাকে না। যদি দুনিয়া রঙিন চশমা যদি আমাদের মন্ত্রী এমপিদের চোখে থাকতো, তাহলে তারা আমাদের দেশটাকে ওই জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করতে পারতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়া রঙিন চশমাকে খুলতে হবে, দুনিয়া পিছন দিকে ফেলতে হবে। দুনিয়া আদ-দুনিয়া বকদরে মুকদ্দার। আপনার কপালে মালিক যতটুকুন দুনিয়া রেখেছেন ততটুকুন দুনিয়া আপনার কাছে যে কোনোভাবেই আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি আপনার কপালে দুনিয়া না থাকে, হাজারো চেষ্টা করবেন, কোনোদিন দুনিয়ার নাগাল আপনি পাইবেন না। এই জন্য আমাদের চোখ থেকে দুনিয়া রঙিন চশমাকে খুলতে হবে, আর ক্ষুধার্ত অনাহারী মানুষদের দিকে আমাদেরকে মায়ার নজরে তাকাইতে হবে। এক ডুব পানি দিয়ে যদি আপনি কাউকে ইফতার করাইতে পারেন, নবী বলেন যে আপনার আমল নামায় ওই রোজাদার ব্যক্তি সারা দিন 12 ঘন্টা রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাইল, আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে মিম্বরে আরোহণ করেছেন। ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমাদের কাছে এমন একটি মহান মাস, মহিমান্বিত মাস আসন্ন, যেই মাসে এমন একটি রাত আছে যে রাতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার বান্দার আমল নামায় 1000 মাসের চাইতে উত্তম বেশি পরিমাণ নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। তার মানে এমন একটি রাত আছে যে এক রাতে ইবাদত করলে 1000 রাতের ইবাদতের চাইতে বেশি সওয়াব আপনাকে দেওয়া হবে। আমার বন্ধুগণ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান রব্বুল আলামিন এই মাসে দিবসের রোজাকে উম্মতের উপরে ফরজ করে দিয়েছেন, আর রাতের ইবাদতকে উম্মতের উপরে নফল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিনে আপনি রাখবেন রোজা, রাত ভর আপনি ইবাদত করবেন নফলের কাতারে। এরপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরজ যেমন দামি, রমজানের নফল তেমনি দামি। বলে এটা কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে যা বলেছেন, যদি এর দিকে একটু গভীর দৃষ্টিকোণ থেকে তাকানো হয়, তাহলে প্রমাণ হয়ে যায় রমজানের ফরজ কেবল দামি না, রমজানের নফলের দামটাও অনেক অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই অংশ থেকে কেউ মনে করতে পারে রমজানে মহান রব্বুল আলামিন দিবসের রোজাকে ফরজ করেছেন, রোজা নামের বন্দিগি ফরজ, রাতের ইবাদতকে নফল করে দিয়েছেন, সুতরাং নফল তো করলেও চলে, না করলেও চলে। এমনটাই তো ফতোয়ার কিতাবে বর্ণনা করা হয়েছে। কেউ যেন এমনটা মনে না করে রমজান মাসে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশে বলছেন যে রমজান মাসে কেউ যদি একটা নফল বন্দিগি আদায় করে, মহান আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় অন্য মাসের একটি ফরজ বন্দিগির সমান সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। তার মানে রমজানের নফল নফল নয়, রমজানের নফল আসলে নফল নয়, রমজানের নফল অন্য মাসের ফরজের সমান। এই জন্য নবীজির আগের কথার থেকে কেউ যদি সুযোগ সন্ধানী হয়ে যায়, সুযোগ নেবার চায়, যেহেতু রাতের বেলা ইবাদত নফল তারাবিহের জামাত পড়ব না,
যদিও তারাবিহের জামাতের ব্যাপারে ফতোয়ার কিতাবে উল্লেখ করা হয়েছে নফল নয়, বলে এটা হলো সুন্নতে মুআক্কাদা বিমানা ওয়াজিব, মানে তারাবিহের জামাতটা নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটি হচ্ছে একেবারে ওয়াজিব, বিমানা ওয়াজিব, এর অর্থ হলো ওয়াজিব। সুতরাং নবীজির এই হাদিসের এই অংশ থেকে কেউ সুযোগ নেওয়ার সময় নাই, কোনো প্রকারের সুযোগ সন্ধানী হওয়ার কোনো অবকাশ নাই। কারণ নবীজি পরবর্তী অংশে বলছেন এই মাসে একটা নফল যদি আদায় করা হয় অন্য মাসের ফরজ বন্দেগীর সমান সব দেওয়া হয়। এরপরে নবীজি বলছেন যদি এই মাসে কেউ একটা ফরজ বন্দেগী আদায় করে মহান আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বান্দার আমল নামায় অন্য মাসের 70টি ফরজের সমান সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং রমজানের প্রতিটি মুহূর্ত আপনার জন্যে, আমার জন্যে, প্রতিটি মুমিন মুসলমানের জন্যে এক একটি গনিমতের সময়। গনিমত কাকে বলা হয়? যে যুদ্ধ করেছেন, মনে করুন যে আপনি বেদিন বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে মুসলমানরা জয়ী হয়েছে, বেঈমান কাফেররা কোনো রকম জানে পালিয়ে বেঁচেছে, তাদের অনেক দামি দামি অস্ত্র শস্ত্র সরঞ্জাম যুদ্ধের ময়দানে ফেলে রেখে গেছে, ওখান থেকে যে যেটা করে নিতে পারবেন এটাকে বলা হয় গনিমত। মানে আপনি এটা সহজে পেয়ে গেছেন, এটা অনেক বড় দামি জিনিস, অনেক দামি দামি জিনিস আপনার বিনা কষ্টে আপনার হাতে চলে আসে, বিনা পয়সায় আপনার করায়ত্ত হয়ে যায়, এটাকে বলা হয় গনিমত। তো রমজানের প্রতিটি মুহূর্ত হচ্ছে ওরকম, কোনো প্রকারের পরিশ্রম ছাড়া ন্যূনতম নগণ্য পরিশ্রমের মাধ্যমে আপনি অনন্ত অসীম সওয়াবের মালিক হয়ে যাচ্ছেন। সুতরাং রমজানের প্রতিটি মুহূর্ত মুমিন বান্দাবান্দির জন্য এক একটি গনিমতের সময়। যারা জ্ঞানী তারা কখনোই রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগায়, অবহেলায় নষ্ট করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা সুযোগ সন্ধানী এরা তো মাশাআল্লাহ এই হাদিসটা পাইলেই তো হয়েছে, রমজানের দিনের বেলা ইবাদত ফরজ, রাতের বেলা নফল। নবীজি তো হাদিসে বলছেন, সহি হাদিসে বলছেন, এই জন্য রাতে আর দরকার নেই। তারাবির নামাজ 8 রাকাত, 4 রাকাত, 2 রাকাত পড়লেও চলে, না পড়লেও চলে। এখন ফতোয়া আসছে, নতুন আপডেট হয়েছে, প্রসব হয়েছে ফতোয়া, আমি প্রসব বলি আর কি, এই নতুন ফতোয়া প্রসব হয়েছে। নবী মাত্র 2-4 দিন পড়ছেন, 2-4 দিন পড়লেই তো চলে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ভালো করে কান পেতে শুনে নাও, তোমাদের কাছে যেই মাসটি আসন্ন রমজান মাস, এই মাসটি হলো সবরের মাস, সবর অবলম্বন করার মাস, ধৈর্য ধারণ করার মাস। আর সবরের বদলা, ধৈর্যের বদলা হলো নবীজি বলছেন জান্নাত। ধৈর্যের প্রতিদান হচ্ছে জান্নাত। গ্রাম্য ভাষায় একটা কথা বলা হয়, সবরে নাকি মেওয়া ফলে। তার মানে এটাই বোঝানো হয় সবরের বদলাটা অনেক 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 বড়। কারণ এই সবরের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতে বর্ণনা করেছেন। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে লোক সকল, এটি হচ্ছে সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস, আর সবরের বদলা হলো জান্নাত। ও মুমিন মুসলমানেরা, তোমরা সবর অবলম্বন করবে রমজান মাসে। দিনের বেলা খেতে পারবে না, মন খেতে চাইবে, পাশের দোকানদার দিনের বেলা বিক্রি করবে, তোমার হোটেলটা দিনের বেলা খুলতে পারো নাই, তুমি ইমানদার, তোমার মন চাই খুললে তো বিক্রি হইতো, আমি তো লাভবান হইতাম, তোমার মনকে সেখানের মধ্যে প্রবুদ্ধি বানানা, আমি সবর করব, আমি আমার ব্যবসা দিনের বেলায় খুলে মানুষকে রোজা ভাঙ্গানোর সুযোগ করে দিব না। আমার বন্ধুগণ, এমনি করে দিনের বেলা আপনার ঘরে হাজার রকমের খাবার আছে, মন চাই খাওয়ার জন্যে, আপনার মনে প্রচণ্ড তৃষ্ণা আছে, আপনার পেটে প্রচণ্ড ক্ষুধা আছে, আপনি খেতে চান, আপনার মন খেতে চায়, কিন্তু আপনি খাবেন না, না খাওয়ার উপরে সবর অবলম্বন করবেন। অথবা গত জমায় ব্যাখ্যা দিয়েছিলাম, পাশের ঘরের মানুষ 10 রকমের খাবার নিয়ে ইফতার করতে বসেছে, আপনি তো গরিব মানুষ, আপনার তো নুন আনতে গেলে পান্তা ফুরিয়ে যায়, আপনার খাবারের টেবিলে কিছু পরিমাণ খিচুড়ি আর 1 গ্লাস সাদা পানি আছে, রং বেরঙ্গের পানি আপনার টেবিলে নাই। আপনার বাচ্চাগুলোর নাকে অন্য ঘর থেকে পোলাও, কোরমা এগুলোর ঘ্রাণ আসতেছে, বাচ্চাগুলো বলছে, বাবা আমরা এই খিচুড়ি খাবো না,
আমরা এই পানির সাদা পানি আমরা পান করব না। আপনার মনে কষ্ট হয়, আপনি তো বাবা হিসাবে সন্তানের মুখে উত্তম খাবারটা উঠিয়ে দেওয়ার চাহিদা, মন মানসিকতা বলুন তো কার নাই? সবারই আছে। এজন্যে বাবা হিসাবে আপনার কষ্ট হচ্ছে, আপনি বাবা হিসাবে ব্যর্থ মনে হচ্ছে, আপনি আপনার সন্তানের মুখে ইফতারির সময়ে একটি ভালো মানের খাবার দিতে পারছেন না। যেখানে পাশের ঘরের মানুষ 10 রকমের খাবার সন্তানদেরকে দিয়ে দেয়, ইফতারের আগেই তো বাচ্চারা ইফতার করতে শুরু করে দেয়, আর আপনার বাচ্চা দেখে দেখে কান্না করে। আপনি ওই সময়ে সবুর অবলম্বন করবেন, ধৈর্য ধারণ করবেন, সন্তানটাকে বুকের সাথে জড়াইয়া কোনোরকম ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিবেন, আর সন্তানকে বলবেন, বাবা আজকে পারি নাই, আগামীকাল তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। আর নিজের মনকে বলবেন, মন আমি দুনিয়ার জমিনে এই বাহারি রকমের খাবার খাবো না, জান্নাতে গিয়ে মালিকের কাছ থেকে আমি ইফতারের ব্যবস্থা নেব। আপনি ওই খাবারের টেবিলে বসে বসে আপনি খাবারের উপরে সবর অবলম্বন করবেন। এমনটা যদি করেন, নবী বলেন, ও উম্মতেরা শোনো, এই মাসটা হলো সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস। ধৈর্য ধারণ করবে, সবর অবলম্বন করবে, আর এই সবরের বদলা হলো জান্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় সবর করেছেন, পরকালে জান্নাত পাইবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসটা হলো সহমর্মিতা প্রদর্শনের মাস, মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস, মানুষের প্রতি দয়া আর সিম্পিতি প্রদর্শনের মাস। এই মাসে মুমিনের রিজিক বেড়ে যায়। নবীজি বলছেন, যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তাকে ওই রোজাদার ব্যক্তির সমান সব দান করে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং যে রোজা রেখেছে তার রোজা থেকে এক বিন্দু পরিমাণ সব কমানো হয় না। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ও নবীজি, আমাদের তো সামর্থ্য নাই, আমাদের তো নুন আনতে গেলে পান্তা ফুরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, তাহলে আমরা কি এত বড় সব থেকে মাহরুম হয়ে যাব নাকি? আমরা তো কাউকে পেট ভরে ইফতার করানোর মতো ক্ষমতা রাখি না, আমাদের কি হবে? এত বড় সব থেকে আমরা বুঝি বঞ্চিত হয়ে গেলাম। আমার বন্ধুগণ, নবীজি বললেন, না না, হে আমার সাহাবায়ে কেরাম, আমরা ভালো করে কান পেতে শুনে নাও। যেই ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে এক ডুব পরিমাণ দুধ দিয়ে ইফতার করাবে, অথবা যে ব্যক্তি একজন রোজাদার মানুষকে একটা খেজুর দিয়ে ইফতার করাবে, অথবা নবীজি বলেন, এমনকি যদি কোনো ব্যক্তি একজন রোজাদার মানুষকে এক ডুব পরিমাণ পানি দিয়ে ইফতার করায়, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তির আমল নামায় একটি মকবুল রোজার সম পরিমাণ সওয়াব দান করে দিবেন। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার জন্য কত সুযোগ, আপনার জন্য কত সুযোগ। আপনি যদি সামান্য পরিমাণ পানি দিয়ে ইফতার করাইতে পারেন, বলবেন, হুজুর আমরা তো এমন লোক পাই না। আরে আপনার আশেপাশে এমন লোকের অভাব নাই। আপনি আপনার মনের আয়না দিয়ে দেখতে হবে, আপনার পাশে এমন লোক আছে না নাই। আপনি খুঁজে পাচ্ছেন না, আপনার চোখে তো দুনিয়া রঙিন চশমা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা অনেক সময় কার গায়ে পড়ে যায়, গায়ে মাখবেন না। এটাই বাস্তবতা, এটাই রিয়েল, এটাই সত্য। আপনার চোখে দুনিয়া রঙিন চশমা, আপনার চোখে এই ক্ষুধার্ত মানুষকে দেখবেন না, এই অনাহারী এতিম এই সমস্ত দুর্বল মানুষকে আপনি দেখবেন না। দুনিয়া রঙিন চশমা যারা পরে, এদের চোখে পরকালীন জান্নাত ভাসে না, এদের চোখে মানবতা থাকে না। যদি দুনিয়া রঙিন চশমা যদি আমাদের মন্ত্রী এমপিদের চোখে থাকতো, তাহলে তারা আমাদের দেশটাকে ওই জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করতে পারতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়া রঙিন চশমাকে খুলতে হবে, দুনিয়া পিছন দিকে ফেলতে হবে। দুনিয়া আদ-দুনিয়া বকদরে মুকদ্দার। আপনার কপালে মালিক যতটুকুন দুনিয়া রেখেছেন, ততটুকুন দুনিয়া আপনার কাছে যে কোনোভাবেই আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি আপনার কপালে দুনিয়া না থাকে, হাজারো চেষ্টা করবেন, কোনোদিন দুনিয়ার নাগাল আপনি পাইবেন না।
এই জন্য আমাদের চোখ থেকে দুনিয়া রঙিন চশমাকে খুলতে হবে, আর ক্ষুধার্ত অনাহারী মানুষদের দিকে আমাদেরকে মায়ার নজরে তাকাইতে হবে। এক ডুব পানি দিয়ে যদি আপনি কাউকে ইফতার করাইতে পারেন, নবী বলেন যে আপনার আমল নামায় ওই রোজাদার ব্যক্তি সারা দিন 12 ঘন্টা রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাইল, আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তবে যেই ব্যক্তি কোনো মানুষকে পেট পুরে আহার করা ইফতারের সময়ে, মানে একেবারে পরিতৃপ্তির সঙ্গে ইফতার করাইলো, এই ইফতার করার পরে বান্দা আর কোথাও খাবারের মন চায় না, আল্লাহ নবী বলেন তাহলে শোনো, তুমি যেহেতু পেট পুরে আহার করিয়েছ, কাজে কাজেই আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে এত বেশি পরিমাণ সওয়াব দিবেন। আল্লাহ রব্বুল আলামিন নবীদের হাউস থেকে হাউজে কাউসারের পানি ওই ব্যক্তিকে পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র হাউজে কাউসারের পানি পান করাবেন তাই না, নবীজি বলেন যে এই হাউজে কাউসারের পানি পান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, যে একটা মানুষকে পেট পুরে ইফতার করাইলো, তাকে আল্লাহ রব্বুল আলামিন অনন্ত অসীমকালের জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। মানে পেট পুরে আপনি খাওয়াইছেন কাউকে ইফতারের সময়ে, তো আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আর আপনাকে অনন্ত অসীমকালের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আমার বন্ধুগণ, কেবল তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলছেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, এই মাসে যেই ব্যক্তি নাকি এই মাসকে রব্বুল আলামিন 3টা ভাগে ভাগ করে দিয়েছেন। প্রথম 10 দিনে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফলধারা নাজিল করা হয়, যার উপরে অন্য সময় রহমত নাজিল করা হয় নাই। রমজান মাস আসলে পরে তার উপরেও আসমান থেকে রহমত নাজিল করা হয়। এই 10 দিনে, প্রথম 10 দিনে প্রতিটি মানুষের ঘরে ঘরে অনন্ত অসীম দয়াময় রব্বুল আলামিন রহমতের ফলগু ধারা, রহমতের বাড়ি ধারা নাজিল করেন, রহমত দিয়ে প্রতিটি মানুষকে সিক্ত করেন। আর মধ্যে 10 দিনে আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি মানুষকে মাগফিরাত দেন, মানে প্রতিটি মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। তার জীবনে পুরা 11 মাসের গুনাহ ছিল, রমজান মাসে 10 দিন ইবাদত করেছে, রহমত প্রাপ্ত হয়েছে। এই জন্য 11 নম্বর দিন থেকে তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। আর শেষের 10 দিনে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে একেবারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতীদের তালিকায় তার নামটা লিখে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রমজানের 10 দিন রহমতের চলছে, আজকে প্রায় 7ম দিনের মতো। আমার বন্ধুগণ, আজকে 6 দিন চলছে। তো এই 6 দিন আমরা রহমত কি পরিমাণ পাইছি আর কি পরিমাণ পাইছি না, আপনার বিবেকের সাথে একটু বোঝাপড়া করেন। আপনি কতটুকুন ইবাদত করেছেন, কতটুকুন করতে পারেন নাই। যদি না করে থাকেন তাহলে বাকি দিনগুলো কাজে লাগানোর চেষ্টা করেন। যদি করে থাকেন মালিকের কাছে শুকরিয়া আদায় করে বলেন, মালিক 6 দিন তো বন্দেগী করেছি, আল্লাহ বাকি দিনগুলো তুমি আমার জন্য ইবাদত করা সহজ করে দাও। জুড়ে বলেন আমিন। এরপরে নবীজি বলছেন, হে লোক সকল, তোমাদেরকে এই মাসে 4টা কাজ বেশি বেশি পরিমাণে করতে হবে, যেই কথা আরো কয়েক জুমা আগে বলছিলাম। 1 নম্বরে, এই মাসে আপনাকে বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তসবিহ, এই কালিমা বেশি বেশি পরিমাণে পড়তে হবে। কারণ নবীজি বলছেন, তোমরা 4টা কাজ রমজানে বেশি বেশি পরিমাণে করবা। আপনি ব্যবসা করতেছেন, বসে আছেন ক্যাশ টেবিলে, আপনি বসে বসে মনে মনে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। কাস্টমার চলে আসছে, যদি আপনার কথা বলতে হয় কথা বলেন, ফাঁকে আপনি ব্যবসা করেন। আবার একটু সময় পেয়েছেন, মনে মনে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময়টাকে আপনি কাজে লাগান। দুনিয়ার প্রতিদিন সময় আপনার জন্য নিয়ামত। দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে দুনিয়ার জমিনে আর আসতে পারবেন না। আমি যদি আবার চাই, আমি আর দুনিয়ার জমিনে আসতে পারবো না। এই দুনিয়াটাই হচ্ছে পরকালের জন্য কামাইয়ের জায়গা। নবীজি হাদিসে বলছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্য ক্ষেত্রের মতো। মানুষ যেমন দুনিয়ার জমিনে শস্য বুনে, যেমন করে ক্ষেতের মধ্যে শস্য লাগায়, শস্য পাকার পরে যেমন করে কুড়াইয়া বস্তায় নিয়ে যায়, তারপরে মেশিনে দিয়ে যেমন করে শস্য থেকে বিভিন্ন
প্রকারের উপকার, তেল, ফল ইত্যাদি নিয়ে নেয়। আল্লাহ রসুল বলেন দুনিয়া হচ্ছে মুমিনের জন্য ওই ক্ষেত খামারের জায়গা, শস্যের জায়গা। দুনিয়ায় যে পরিমাণ সময়টাকে কাজে লাগাবেন, আপনার সময় মতো আমল নামার পাল্লা তত বেশি পরিমাণে বাড়ি হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য নবীজি বলছেন রমজান মাস যখন আসবে 4টা কাজ বেশি করে করবা। 1 নম্বরে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বেশি বেশি পরিমাণে পড়বা। 2 নম্বরে ইস্তেগফার বেশি বেশি পরিমাণে করবা। বলে ইস্তেগফার মানে কি? আল্লাহ আমি গুনাহগার, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমি বুঝি নাই, আমার জীবনের এই 40টা বছর চলে গেছে, আমি ওজনে কম দিয়েছি, আমি 40টা বছর গেছে নামাজ ঠিক মতো পড়ি নাই, 40টা বছর গেছে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছি, 40টা বছর চলে গেছে ক্ষমতার ধাপট দেখিয়েছি, 40টা বছর গেছে আমি তোমার দ্বীনের দিকে আমি মুখ ফিরে তাকাই নাই, দুনিয়ার দিকে কেবল ছিলাম। আল্লাহ এবার বুঝতে পেরেছি দাড়ি তো 1-2টা সাদা হতে শুরু করেছে, মাথার চুল 1-2টা পাকতে শুরু করেছে। হে রব্বুল আলামিন, মাথায় চিন্তা এসেছে, মনে হয় যেন আমার মাথার চুল আমার মাথার মধ্যে ঘন্টা দিয়ে বাড়ি দিচ্ছে আর বলতে তোমার সময়টা বেশি আর বাকি নাই। আমার এই চুল যেন আমাকে বলছে, ও আল্লাহর বান্দা দেরি করিস না, তোর জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। এজন্য আল্লাহ এতদিন বুঝি নাই, শরীরে শক্তি ছিল, পকেটে পয়সা ছিল, ক্ষমতার ধাপড় ছিল, এজন্য অনেক করেছি। আল্লাহ এই রমজানে আমার বুঝে এসে গেছে দুনিয়ার জিন্দিগিটা আসলে কিছুই না। একদিন যেমন করে আমার দাদা চলে গেছে, যেমন করে আমার বাবা চলে গেছে, যেমন করে আমার সন্তানটাও চলে গেছে, যেমন করে আমার পাশের বাড়ির আমার ভাই চলে গেছে, এমনি আমাকেও যাওয়া লাগবে। ও মুনিব, কাজে কাজে আমি আপনার কাছে ক্ষমা চাই। 40 বছরে যা ভুল করেছি আল্লাহ, আমার মনে হয় সবটাই ছিল ভুল। শুদ্ধ বলতে হয়তো আমার জীবনে একটা কিছুও নাই। আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। মুনিব, তুমি রমজানের ওসিলায় তুমি আমি গোলামকে ক্ষমা করে দাও। এটাকেই বলা হয় ইস্তেগফার, মানে লজ্জিত হওয়া, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে মাপ চাওয়া। আল্লাহ ভুল তো অনেক করেছি, তুমি যদি আটকাও তাহলে আমার তো বাঁচার কোনো পথ নাই, ছুটবার কোনো রাস্তা নাই, যদি একটু মায়া করো, যদি একটু দয়া করো, আমি তো বেঁচে যাব। আল্লাহ যা করেছি সব তো করেছি ভুল, এবার তোমার কাছে ক্ষমা চাই। ওটাকেই আমাদের ভাষায় বলা হয় ইস্তেগফার, বাংলায়ও বলতে পারেন, আর আরবিতে যদি বলেন তাহলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আরও অনেক ইস্তেগফার মানে হাদিসের কিতাবে আছে, একেবারে সহজটা আপনাদের কাছে বললাম, যেটা আমাদের সচরাচর সকলেরই মুখস্থ আছে। ওই ইস্তেগফার বেশি বেশি পরিমাণে করতে হবে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলছেন, রমজান মাস যখন আসবে তোমরা 4টা কাজ বেশি বেশি পরিমাণে করবা। 1 নম্বরে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অংশ বেশি বেশি পরিমাণে পড়লেই চলবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার যদি পড়েন তাহলে ভালো, বারবার না পড়লে 100 বারের মাথায় গিয়ে একবার পড়লেও চলবে। কারণ আপনার অন্তরে এইটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমার অন্তরে আপনার অন্তরে এটাও আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের নবী, আল্লাহর রাসূল। এতে আমাদের কারো মনে কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে ঈমান পরিপূর্ণ হবে না। এজন্য আমরা যদি চাই যে আমরা মানে কি বলে তাসবিহ পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পরিমাণে পড়বেন, মাঝে মাঝে পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি আপনার ভালো লাগে, মুহাম্মদের নাম নিতে অনেকের কাছে ভালো লাগে, যদি বারবার নিতে মন চায় আপনি বারবার নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদের মধ্যে অনেক কথা। দেখুন, মুহাম্মদ বলতে গেলে মুহাম্মদ 2টা টুট এক জায়গায় জমা হয়ে যায়, এবং টুটের শুকনা অংশ মানে 2টা অংশ একেবারে ওরকম লেগে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে মুহাম্মদ 2টা অংশ যে এমন করে লেপটে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, কেউ যদি কাউকে যদি আদর করে, কোলের বাচ্চাকে যদি কেউ চুমু খায়, যেমন করে টুট দিয়ে ভালো করে চাপ দিয়ে ধরে যেমন করে চুমু খায়, এমনি করে মুহাম্মদের নামের মধ্যে আল্লাহ এত মধু ঢেলে দিয়েছেন। আপনি 2টা টুটকে এক জায়গায় জমা না করে, এক জায়গায় না লাগিয়ে, না লেপটে আপনি মুহাম্মদের নামটা উচ্চারণ করতে পারবেন না। মানে আল্লাহ বুঝায়, আমার নবীর
নাম নেওয়ার মধ্যে কেবল বরকতের সওয়াবের বিষয় নয়, আমার নবীর নাম নেওয়ার মধ্যে একটা আলাদা ভালোবাসার জায়গা আছে, একটা মহব্বতের জায়গা আছে। এজন্য মুহাম্মদ নাম বলতে গেলে দুইটা টুটকে এক জায়গায় চাপ দিয়ে ধরে উচ্চারণ করতে হয়। তার মানে আপনি মুহাম্মদের নাম বারবার নিবেন, বারবার নিলে আপনাকে সওয়াব দেওয়া হবে, মনে একটা মজাও পাইবেন। এই মুহাম্মদের মধ্যে এত মজা আছে, যেই মজা আর কাবার গিলাফের মধ্যে আছে, ওই দুইটা জায়গা ছাড়া আর কোনো জায়গায় এত মজা নাই। একটা হলো মুখে বলতে গেলে মুহাম্মদ এই শব্দের মধ্যে মজা, আর দেখার মধ্যে গেলে কাবার গিলাফের দিকে চাইলে এটা বড় মজা। কারণ কাবার গিলাফ দেখতে কালো, একেবারে কুচকুচে কালো হওয়ার পরেও কাবার গিলাফ যারা দেখেছেন, আমি আসরের নামাজের পরে বসে বসে মাগরিব পর্যন্ত চেয়ে দেখেছি, কাবার গিলাফে আল্লাহ এত মজা ঢেলে দিয়েছেন। যদি আমাদের সামর্থ্য থাকতো আমরা প্রতি বছরে একবার দুইবার কাবার গিলাফে ধরতাম, একবার দুইবার কাবার গিলাফে ধরে ধরে কাবার গিলাফের মালিকের কাছে কান্না করে চাইতাম, আর আসর থেকে মাগরিব পর্যন্ত কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকার মজাটা অনুভব করতাম। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ওই কাবার গিলাফ ধরে কাবার মালিকের কাছে কিছু চাওয়ার, আর কাবার গিলাফটা আসরের থেকে মাগরিব পর্যন্ত নিজের চোখে দেখে চোখটাকে ঠান্ডা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, তো এই কথা বলছিলাম, মুহাম্মদ নামে মজা আছে। এজন্য আপনি চাইলে কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বেন। উত্তম হলো পুরা কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়বেন। এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বারে ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে আল্লাহ, আমি গুনাহগার, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি হলেন গফুর, আপনি হলেন ক্ষমাশীল, আপনি হলেন রহিম, আপনি হলেন দয়াবান। দয়ার কারণে, দয়ার গুণে আল্লাহ আপনি গফুর হিসাবে আমাকে ক্ষমা করে দিন। এটা হলো ইস্তিগফারের অর্থ। নবীজি বলেন 3 নাম্বার রমজানের আমল, তোমরা বেশি বেশি পরিমাণে মালিকের কাছে জান্নাত চাইবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চাইবেন কি করে? দোয়াই তো করেন না। আমরা তো এখন দোয়াই করি না। আমরা অনেকে মনে করি, বাবারে এখানে এত লম্বা নামাজ পড়েছি, আবার দোয়া। হ্যাঁ, যদি আপনার অসুবিধা হয় অবশ্যই আপনি চলে যাবেন। অসুবিধা হলে সেটা ভিন্ন বিষয়। অসুবিধার একটা প্রকার তো আছে। এমনি আপনার মনে অসুবিধা তৈরি হয়েছে, চলে গেছেন, না না, এখন আপনার টয়লেটের খুব চাপ দিয়েছে, অথবা ঘরে আপনার বৃদ্ধা একজন মানুষ, মা বাবা আছেন, অথবা কেউ অসুস্থ আছে, অথবা ঘরে কোনো বড় কাজ আছে যেটা এখন মনে পড়েছে, তো আপনি তখন চলে যাবেন। এই কন্টিনিউ আপনি চলে যাচ্ছেন কেন? আপনি রহমত থেকে বঞ্চিত হচ্ছেন কেন? আপনাদের মালিকের কাছে চাইতে হবে। না চাইলে তো দুধের বাচ্চাকে মা দুধ দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? যে একেবারে অবলা, যার কিছু নাই, যে একেবারে দুর্বল, মা বাবা ভালো করে বুঝে এই বাচ্চাকে আমাদের কেয়ার করা ছাড়া এই বাচ্চার বাঁচার কোনো উপায় নাই, ওই বাচ্চাকেই তো মা কান্না না করলে দুধ দেয় না। তো আপনি এত বড় মানুষ, আপনি মালিকের কাছে একবার চাইবেন না? না চাইতে মালিক আপনাকে দিয়ে দেবেন, এটা আপনি আশা করেন কেন? দিতে পারেন, মালিকের ক্ষমতা তো এমন আছে। মালিক চাইলে পারেন না এমন তো কোনো শব্দই নাই। কিন্তু আপনার থেকে দায়িত্ব বোধ আছে, আপনার থেকে বিবেক বোধ আছে। আপনি নামাজের পরে একটুখানি আপনি দোয়ার মধ্যে শরিক হয়ে যাবেন। আমি চিন্তা করেছি যে আজকের থেকে তারাবির নামাজ শেষ হওয়ার পরে, বিতিরের নামাজ শেষ হওয়ার পরে দোয়া করে ফেলবো। নফল যারা আমরা পড়বো তারপরে আমরা পড়বো, কারণ দোয়ার থেকে অনেক মানুষ মাহরুম হয়ে চলে যাচ্ছে। কিছুই যে মালিকের কাছে চাইবে, চোখের থেকে পানি এক ফোঁটা ফেলবে, এই সুযোগটুকু ওর জীবনে আর হয় না। কারণ তার অভ্যাস হয়ে গেছে, নামাজ শেষ তো দৌড়ে বের হয়ে যায়। এই অভ্যাসকে পরিবর্তন করতে হবে। কারণ আমার দুনিয়ার জিন্দিগি আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে, আপনার দুনিয়ার জিন্দিগি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কামাই করার জায়গা এটা, এখান থেকে কিছু কিছু করে জমিয়ে জমিয়ে পরকালের অনন্ত অসীম কালের জন্য আপনাকে নিয়ে যাওয়া লাগবে। এই জন্য আপনি 3 নম্বরে আমল, রমজান মাসে মালিকের কাছে জান্নাত চাইবেন। আর 4 নম্বর আমল, মালিকের কাছে আপনার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়ার, ইস্তিগফার করার, জান্নাত বারবার মালিকের কাছে চাওয়ার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বারবার মালিকের কাছে চাওয়ার তৌফিক দান করেন। সকলে আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।